স্বাগত। আজকে আমি চিকেন বানাবো। তো দেখছেন তো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর না খেতেও ঠিক তেমন সুন্দর। আজকে আমি একটু গ্রেভি যুক্ত চিকেন বানাবো। চিকেনটা বেশ গ্রেভি টাইপের হবে। তো সেই চিকেন বানানোর জন্য এখানে আমি ১ কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম মতন টক দই, ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়েছি। দিয়ে এটাকে না আমি ম্যারিনেট করে নেব। খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব যে প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাগুলো লেগে যায়। তাহলে না বেশ ম্যারিনেটটা সুন্দর হবে, মশলা চিকেনগুলো সফট হবে খুব ভালো। তো এটাকে না আপনি ১-২ ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করে, তাহলে বেটার রেজাল্ট আসবে। তো তার জন্য আমি এটাকে ১-১.৫ ঘন্টা মতন এটা ম্যারিনেট করে আমি ঢেকে রেখে দেবো। দেখুন প্রত্যেকটা চিকেনের গায়ে না মশলাগুলো লেগে গেছে খুব সুন্দরভাবে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে না আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নেই। প্রথমে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, বেশ খানিকটা রসুন, একটু আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার অ্যানিস, একটা কাশ্মীরি লঙ্কা, এটাকে আমি ২ টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দেবো আমি ২টো তেজপাতা, এটাকেও টুকরো করে দিচ্ছি। দিচ্ছি বেশ খানিকটা শুকনো লঙ্কা আর ১ চামচ সাজিরে এখানে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর একটা পেস্ট বানাবো আমি। দিচ্ছি ভাঙা কাজু খানিকটা, দিচ্ছি জয়িত্রী আর চালমগজ ১ চামচ দিয়ে এটারও একটা আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আমি চিকেন বানাবো। তো চিকেন বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে অল্প তেল দিচ্ছি, আমি ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম বলে। তো দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা না রাফলি কুচিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন হলেই আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। হয়ে গেছে ব্রাউন কালার। এবার এর মধ্যে বেটে রেখে দেওয়া মশলাটা না আমি দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো মশলা সেই জন্য মিক্সির বাটিটা ধুয়ে না আমি একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষাবো, খুব ভালো করে কষিয়ে নেব। একটু কি হয়, মশলাটা কষিয়ে নিলে না আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা না খুব তাড়াতাড়ি উড়ে যায়। তো সেই জন্য না আমি একটুখানি এটাকে কষিয়ে নিচ্ছি নাড়া দিয়ে। দিচ্ছি এর মধ্যে আরেকটু হলুদ, সামান্য চিনি। চিনি দিতেই হয় সব রান্নায়, তাহলে না ব্যালেন্স মানে থাকে, টেস্ট আনার জন্য চিনি দিতে হয়। তো আমি অল্প চিনি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনটা না আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে না কষাতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নেব। কেননা জোরে দিয়ে কষালে না মানে খুব তাড়াতাড়ি এটা হিট হয়ে যায়। আর সব মশলাগুলো ড্রাই মশলা দিয়েছি, তার জন্য না একটু মানে নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমি এটাকে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি মাংস, তো এর মধ্যে জল খুবই কম, ওই জন্য আমি এটাকে গ্যাস কমিয়েই করছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা যেমন খাবেন লবণ তেমন দেবেন। পরে টেস্ট করে নিয়েও আপনারা লবণ ঝালটা দেখে নেবেন। দিয়ে এবার এটাকে না আমি আবার কষাচ্ছি, কষিয়ে নেব খুব ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন মাংসটা কত সুন্দর কালার হয়েছে, আমার কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে বেটে রেখে দেওয়া চালমগজ কাজু বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার না ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই রেখে দেব, দিয়ে কষিয়ে নেব। কেননা কাজু তো কাজু চালমগজ না কড়াইয়ের নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটাকে না খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এবারে দেখুন এটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবারে। তো বাটিটা ধুয়ে যেটার মধ্যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জল এখানে খুব বেশি দেব না, যেহেতু এখানে আলুও নেই আর মাংসটা না আমি গ্রেভি গ্রেভি করব, একটু বেশ মশলাদার হবে। তো তার জন্য না আমি এখানে ঝোলটা একটু অল্পই দিচ্ছি। দেখুন কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার জন্য না কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। তো আরেকটু নাড়িয়ে দিচ্ছি। মাঝে মধ্যে নাড়িয়ে দিলে কি হয়, প্রত্যেকটা চিকেন না খুব ভালোভাবে
কুক হয়ে যায়। তো দেখুন অনেকক্ষণ পরে, মিনিট 5-7 পরে বেশ ঝোল আরও কমে এসছে, কালারটা আরও সুন্দর হয়ে এসছে। এটাকে আমি আরেকটু ঝোল কমাবো, যেহেতু আমি গ্রেভি আলা মাংস করব। তো দিয়ে না এবার আমি গ্যাসটা ফুল ফ্লেমে দিয়েই ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5-7 না ফুল ফ্লেমে ফুটিয়ে নেবো। দেখুন মাংসর একদম ঝোল কমে এসছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে এসছে, হাড় ছেড়ে দিয়েছে দেখুন মাংসের গা থেকে, হাড়ের গা থেকে মাংস ছেড়ে দিয়েছে, হাড়গুলো বেরিয়ে এসছে। তো রান্নাটা না আমার পুরোপুরি হয়ে এসছে। তো দেখুন কেমন গ্রেভিও হয়েছে। তো এই মাংসটাকে না আমি বেশ খানিকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি এক্ষুনি কিন্তু সার্ভ করব না, এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 রেখে দেবো। তাহলে কী হবে, যে ওইটুকুনি কুক হতে বাকি আছে তো ওইটুকুনি হয়ে যাবে, আর ঝোলটা না বেশ বসে যাবে, গ্রেভি হয়ে যাবে, যেহেতু কাজু দেওয়া তো বেশ সুন্দর হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। দেখুন মিনিট 5-7 পরে খুলে দেখাচ্ছি। এরকম অপূর্ব টেস্ট, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর গ্রেভিযুক্ত চিকেন আপনারাও করবেন। একটা লাইক অবশ্যই দেবেন, এটা ভাত রুটির সঙ্গে খুব ভালো লাগে।